এই সিজনে যারা ভাবছো বাংলাদেশের সবচেয়ে সুন্দর অ্যান্ড হাই প্লেস বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি থেকে ঘুরে আসবে তাদের জন্য আজকের ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে মিরিঞ্জা ভ্যালি ট্রিপের একটা ফুল প্ল্যান দিয়ে দিব, সো দ্যাট তোমরা মিরিঞ্জা ভ্যালি ট্রিপের প্ল্যান করলে কোনো রকমের যেটা হ্যাসেল না হয়। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নি, আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি। যদি তুমি না যেয়ে থাকো তাহলে এখনই প্ল্যান করে ফেলো। মেঘ, বৃষ্টি, রংধনু কি নেই মিরিঞ্জা ভ্যালিতে। ট্রাস্ট মি, স্বপ্নের চাইতেও সুন্দর। সো প্রথমেই আমরা আরামবাগ চলে যাই। আরামবাগ থেকে আমরা সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচ বাসের টিকিট কেটে ফেলি। ভাড়া ছিল পার পার্সন 1200 টাকা। তোমরা কিন্তু চাইলে নন এসি বাসেও যেতে পারবে। নন এসি বাস ডিরেক্ট মিরিঞ্জা বাজার পর্যন্ত যায়, বাট আমরা যেহেতু স্লিপার কোচে গিয়েছি আমাদেরকে নামিয়ে দিয়েছিল চকরিয়া। তারপর আমরা চাঁদের গাড়িতে করে মিরিঞ্জা বাজার চলে যাই অ্যান্ড চাঁদের গাড়ির রিজার্ভ ভাড়া ছিল 1000 থেকে 1200 টাকা অ্যান্ড সিঙ্গেল ভাড়া 80 থেকে 100 টাকা। বাই দ্য ওয়ে, মাঝখানে আমাদের চাঁদের গাড়ি থামিয়ে আর্মি চেকপোস্টে আমাদের সবার এনআইডির ফটোকপি দিতে হয়েছে। এটা কিন্তু মাস্ট, সো তোমরা ঢাকা থেকেই নিয়ে আসবে। চাঁদের গাড়ি থেকে নেমে দেখে আমাদেরকে রিসিভ করার জন্য রিসোর্ট থেকে লোক পাঠানো হয়েছে। এন্ড এখন যেহেতু বর্ষাকাল, সো আমাদের এই পাহাড়ি আঁকাবাঁকা রোড দিয়ে হেঁটে যেতে হবে রিসোর্ট পর্যন্ত। বাট শীতের সময় এই রোডগুলো দিয়েও চাঁদের গাড়ি চলাচল করে, সো তখন আর কষ্ট করে হাঁটতে হয় না। বাট আমার মনে হয় যদি তুমি প্রকৃতির সৌন্দর্য দেখতে চাও, প্রকৃতির নানান রূপ দেখতে চাও, তাহলে তোমার বর্ষার সময় পাহাড়ে আসতে হবে। এখানে আমাদের অলমোস্ট 30 থেকে 40 মিনিট হাঁটতে হয়েছে, বাট ট্রাস্ট মি, চারদিকে এত সুন্দর ভিউ, আমাদের হাঁটতে খুব একটা কষ্ট হয়নি। রাস্তার পাশে একটু পরপর টং দোকান আছে যেখানে তুমি ঠান্ডা শরবত, পাহাড়ি কলা এন্ড আরো অনেক স্ন্যাক্স পাবে। আমরা 2বার বসে রেস্ট করেছি, দেন এই সুন্দর ভিউ এনজয় করতে করতে চলে যাই আমাদের রিসোর্টে। এন্ড আমাদের প্রথম রিসোর্ট ছিল রয়্যাল হিল রিসোর্ট। প্রথমেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়, দেন আমরা আমাদের রুমে চলে যাই। চলো তোমাদেরকে আমাদের রুম দেখাই। ওয়েলকাম টু রয়্যাল হিল রিসোর্ট। আমাদের রুমের নাম মেঘ পাহাড়। আমাদের রুমটা ছিল বাঁশের, খুবই সিম্পল বাট খুবই পিসফুল। ক্যান ইউ ইমাজিন, চারপাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা ঘরে তুমি থাকবে এন্ড বারান্দা থেকে যত দূর চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড়। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। ট্রাস্ট মি, ক্যামেরাতে 100%-এর 20% বোঝা যাচ্ছে। আমি বলবো জীবনে একবার হলেও পাহাড়ে যাওয়া উচিত। মানে তুমি চোখে না দেখলে পাহাড়ের সৌন্দর্য বুঝবে না। দেন আমরা ফ্রেশ হয়ে সবাই খেতে চলে যাই এন্ড আমরা সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম। লাঞ্চে আমাদেরকে দিয়েছিল মিক্সড সবজি, যেটার ভিতর বাঁশকরল ছিল, আলু ভর্তা, মুরগির মাংস, ডাল। আমি লাইফে সেকেন্ড টাইম বাঁশকরল খেলাম এন্ড বাঁশকরল কিন্তু অ্যাকচুয়ালি মজা। সো এই রিসোর্টে আমাদের রুমের ভাড়া ছিল 3500 টাকা, যেটা ছুটির দিনে 4000 টাকা এন্ড প্রতিটা রুমে 2 জন করে থাকা যাবে। এন্ড যারা বড় গ্রুপ নিয়ে আসতে চাও তাদের জন্য ব্যাচেলার কটেজ। ব্যাচেলার কটেজে 8 থেকে 10 জন থাকা যাবে এন্ড ভাড়া 5000 টাকা, ছুটির দিনে 6000 টাকা। তুমি চাইলে ওদের ঝুম ঘরেও থাকতে পারো, জন প্রতি মাত্র 200 টাকা, বাট ফুড ইনক্লুডেড থাকবে না। 3 বেলা খাবার মাত্র 480 থেকে 1000 টাকা। খাওয়া শেষে আমরা একটু রেস্ট করে রেডি হয়ে যাই, কারণ এই সুন্দর ভিউতে আমাদের অবভিয়াসলি অনেকগুলো ভিডিও করতে হবে। বাই দ্য ওয়ে, আমাদের এই রিসোর্ট সিলেক্ট করার মেইন রিজন ছিল এই রিসোর্টের